দর্শক, ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি এই বিষয়ে আমাদের সঙ্গে। ইদ্রিস, শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি কি বলছে জানাবেন। অথচ আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গত রাত ভোর 4:30টায় কিন্তু ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক সংসদের যে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রয়েছেন। এরপরে কিন্তু আমাদের ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে শুধু বনানী এবং উত্তরা সহ ঢাকাতে তার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। এর বাইরে একটি মামলা রয়েছে যেটি রংপুরে, যে সেই রংপুরের মামলার বিষয়টি তারা কিন্তু আমাদেরকে পরিষ্কার করছেন না। এই কারণেই যে হয়তো রংপুরের মামলা যদি তাকে গ্রেপ্তার দেখানো হয় তাহলে হয়তো সে আবার তাকে রংপুরে নিয়ে যাওয়া হবে, এই আইনি জটিলতা বা এই কারণে হয়তো তারা বলছে যে যে ঢাকায় যে 6টি মামলা আছে এই মামলার যে কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে, আদালতে পাঠানো হবে। আমি একই সাথে যদি শিরিন শারমিনের একটু পেছনের দিকটা বলতে চাই, 2013 সালের পর থেকেই কিন্তু 24 সাল পর্যন্ত টানা 3বার তিনি কিন্তু স্পিকারের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে, এবং তিনি কিন্তু রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যেটি সাবেক প্রধানমন্ত্রীর নিজের শ্বশুরবাড়ির যে আসনটি ছিল সেই আসনে কিন্তু তাকে নির্বাচিত করা হয়েছিল। আর এই 24 পরবর্তী অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু এই প্রায় 2 বছরের কাছাকাছি সময়টাতে কিন্তু তিনি ঢাকাতেই ছিলেন এবং আত্মগোপনে ছিলেন। গত রাতে তাকে ডিবির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। আমরা যতটুকু ডিবির সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই ঢাকার যে 6টি মামলা রয়েছে এই মামলার কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং হয়তো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো তারা পরিষ্কার করেনি। আমাদেরকে হয়তো পরবর্তী সময় তারা বলেছেন যে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হয়তো আমাদেরকে জানাবেন যে আসলে তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা, তার পরবর্তী কোনো কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। অতসী হয়তো পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো এই স্পিকারকে আসলে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তাকে রিমান্ডে আনা হবে কিনা বিস্তারিত জানানো যাবে। অতসী।